দাদা আপনারা আপনাদের রিভিউগুলো সব দেবেন, আমি ভিডিওটা করছি। হ্যাঁ, আপনারা আপনাদের বক্তব্য কিছু বলুন। বক্তব্য বলতে যে আমি সোনালী হালদারের ভিডিও দেখে ব্লগার আমি এটা বুকিং করেছি, মানে আমার হাজব্যান্ড বুকিং করেছে। সেখানে লেখা ছিল যা এসে তার সেই পরিষেবা পাইনি। যেমন ধরুন বাবা লোকনাথ ট্রাভেলস, যেমন ধরুন ওই জল কিনে আমাদের স্নান করতে হয়েছে, সেটা দেখায়নি, সেটা বলেনি। অ্যামাউন্ট কত সেটা? তারপরে অ্যামাউন্ট কত চেয়েছে? চেয়েছে এক একজনের কাছ থেকে চেয়েছে, এক এক রকম দিয়েছে। সকালবেলাতে শুনলাম তো হাঁক দিল 50 টাকা করে পার ফ্যামিলি। অ্যাকচুয়ালি আমাদের বলা হয়েছিল যে গরম জলটা চাইলেই বললেই ওরা দিয়ে দেবে, সেটা দেয়নি। কিন্তু সেক্ষেত্রে কোনো পয়সার অ্যারেঞ্জমেন্ট ছিল না। কিন্তু এখানে শোনা গেল যে কোয়ালিটি যা দেখিয়েছে আনলিমিটেড ব্যাপার নেই। খাবার দাবার চাইতে গেলেও দুবার ভাবতে হচ্ছে। খাবার দাবার নেই, ঠিক আছে, কিন্তু ঠান্ডা কখনো হয়তো পেয়ারা পাওয়া যাচ্ছে না, কখনো হয়তো এটাও কি দুটো ছেলে, মানে ওনার টিমের দুটো ছেলে, একজনের নাম অমিত আর একজনের নাম আজাদ, দারুণ পরিষেবা আমাদের দিয়েছে, আমাদের সাথে খুব চেষ্টা করেছে, অ্যাট লিস্ট ওরা চেষ্টা করেছে, ওরা দারুণ দিয়েছে আমাদের পরিষেবা, এটুকু বলতে হ্যাঁ। লেবু একটা লেবু পুরোই দেওয়া উচিত ছিল হয়তোবা, কেননা সেখানে 3 পিস পেয়েছি। এটা ভাবা উচিত। যা দেখে এসেছি তা পরিষেবা পাইনি, সেরকম এটা হচ্ছে গেলে পরে খেয়ে শেষ করতে পারবেন না, সেরকম কিছু হয়। ভিডিও করানো হয়, তাই তো এইভাবে করে আমাদের দিয়ে আমরা আসি আর এসে ঠকে যাই। আমাদের কেন এত চাইতে হবে যে আলু ভাজা দাও, সে বললে না অন্যরা আছে তাদেরকে তো দিতে হবে। এটা খুব খারাপ, অসন্তোষজনক, এটা ঠিক মানা যায় না। যেভাবে বলা সেভাবে হয়। যেখানে ব্লগাররা বলছে ফিশ মাটন চিকেন সব আনলিমিটেড, সেখানে সামান্য আলু ভাজা দুবার চাইতে গেলে বলছে যে আরো তো আছে। এবার অন্য কিছু ঠিক আছে, এবারে অন্যদেরটা নিন, বলুন তারা কি বলে। আপনাদের হ্যাঁ, আমরা এসছি বেড়াতে লোকনাথ ট্রাভেলসের দিয়ে, কিন্তু যা বলা হয়েছে সেইভাবে আমরা কোনো রকম পরিষেবা পাইনি। খাবার আনলিমিটেড বলা হয়েছিল, কিন্তু আলু ভাজাই দিতে তাদের দুবার ভাবতে হয়েছে। তাছাড়া আরো অনেক জিনিসের খুব অসুবিধা। আমি শুনলাম কালকে আমিও তো পেয়েছি কমলা লেবু, একটা পিসকে 4টে করে, সেটাকে 3 ভাগটা দিচ্ছে, একটা পিস করে বাঁচাচ্ছে। অর্থাৎ এসছি গরম জল কিনতে হবে, এইটা কোনোদিন কোনো জায়গায় দেখিনি। তারপরে আমি যেই রুমে ছিলাম বেসিন পুরো ফুটো, মানে হাত ধুতে গিয়ে পুরো নিজেই ভিজে গেছি। পরিষেবা মানে যা শুনে এসছি সেটা পাইনি। হ্যাঁ, তবে দুটি ছেলে যারা আমাদের খাবার দিয়েছে ঠান্ডা খাবার দিয়েছে, কিন্তু তাদের ব্যবহার খুব ভালো, তাদের পরিষেবাতে আমরা খুবই খুব ভালো, তাদের ব্যবহার। ওকে, হ্যাঁ, আসলে আমরা যে এই ট্যুরগুলোতে আসি, এগুলো তো ব্লগারদের যে ব্লগগুলো দেখে আমরা আসি, একটা অন্য মাইন্ডসেট তৈরি হয়, কিন্তু এসে বাস্তবিকভাবে সেই পরিষেবাগুলো সেইভাবে না পেলে একটা ধাক্কা তো খাবোই আমরা, যে একটা পকেটের পয়সাও যাচ্ছে আর এইদিকে পয়সাও যাচ্ছে। আমরা এই ব্লগের উপর বেস করে এই ট্যুরটাতে যে পয়সা ট্রাভেলার চাইছে সেইটাকে হিসেব করে আমরা দিয়ে আসছি, যে ঠিক আছে আমরা দিয়ে দিলাম, এই পরিষেবাটা পাবো, কিন্তু সেটা না পেলেই মুশকিলটা হয়। তবে লঞ্চে যে স্টাফেরা আমাদের নিয়ে এসছে, সব স্টাফই খুব ভালো ছিল, সব ইয়ং ছিল এবং খুব ভালো ছিল, এই নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ব্লগগুলো যে আপনারা ট্রাভেলার্সকে আমাদের আবেদন, যে আপনারা যে ব্লগগুলো ছাড়বেন একটু ঠিকঠাক বলবেন, এত বাড়িয়ে চাড়িয়ে বলার তো দরকার নেই। যেটা বাস্তব সেটা বলাই ভালো, বাস্তবের কাছাকাছি থাকার চেষ্টা করবেন। ওকে, আপনাদের মতামত বলতে সবই তো এই সামনে থেকে যা বললো একদমই এক। আমরা যা দেখে এসেছিলাম, যা ভেবে এসেছিলাম, হয়তো কিছুটা মিলেছে, কিন্তু কিছু কিছু জিনিস আমাদেরও একটু আপত্তিকর লেগেছে। তবে ছেলে দুটোর কথা বলবো, ছেলে দুটো খুবই ভালো, ওরা অনেকটাই চেষ্টা করেছে মেকআপ করার। তোর একটা তো উত্তর দিতে পারলি না, সব উত্তর দিয়েছিস। আচ্ছা ঠিক আছে, আপনাদের মতামত?
জোরে বলতে হবে, আমার তো ঘুরে খুবই ভালো মাইক্রোফোন এত দূর নেই তো। আমার তো ঘুরে খুবই ভালো লেগেছে। এছাড়া এছাড়া আর কি। বলতে ভালো লেগেছে। আপনার দুদিনের জন্য এসেছি, ফুল মস্তি করলাম, আনন্দ করলাম, সবার সাথে টাইম স্পেন্ড করলাম, ভালো লাগলো। খাওয়া দাওয়া ছিল অসাধারণ। ঠান্ডার উপরে ভালো ছিল, হ্যাঁ ঠান্ডার উপরে ভালো ছিল। না, সব খাবার তো ঠান্ডা ছিল হ্যাঁ সবই ঠান্ডা ছিল, না। কি ঠান্ডা আমরা তো ছিল সবই বলুন? ঠান্ডা পেয়েছি। আমি তো এবার- ছিলাম তো এবার একই জানি না, ব্লকে, আমরা আমিও তো যখন ছিলাম, বসেছি, সেটা আমরা তো বলে যখন নাই। বসেছি তখন কিন্তু আমরা যা পেয়েছি ভাত ডাল কিন্তু আমরা গরম পেয়েছি। না কোনো এবারে কিছু খাবার ঠান্ডা ছিল। এবারে সেই তো এখানে তো রান্না আমাদের হচ্ছে বোটে এখানে যা, সকাল হ্যাঁ থেকে। বোটে যেটা যা আমি আমাদের genuine সেটা বলছি, রান্না হচ্ছে সকাল থেকে। আমরা হ্যাঁ। খাচ্ছি 1:30 2টোর সময়। এই শীতের দিন বোটে রান্না হচ্ছে, হাওয়া দিচ্ছে, প্লেটে ফেলতে ফেলতে হয়তো খাবার একটু ঠান্ডা হতে পারে। তবে সব খাবার ঠান্ডা পাইনি, কিছু খাবার গরম ছিল। তবে চিকেন পকোড়াটা একটু ঠান্ডা হয়ে গেছিল, কারণ আমি তো ওটা- সেইটাই বলছি, আমি চিকেন কথা পাকোড়া বলেছিলাম চিংড়ির ওদের যে সাথে। এটা দেওয়া হয়েছিল হ্যাঁ, আমি কালকে কথা একেবারে। বলেছিলাম ওদের সাথে যে এটা ঠান্ডা কেন পেলাম, আমি জিজ্ঞাসা করেছিলাম। তা বলছে দাদা আমরা তো এটা অনেকটা আগে করেছি, এবারে আমরা যেহেতু সাইড সিনগুলো করতে গেছিলাম হুম। সেই ফাঁকে ওরা রান্না করেছে। এবার আমরা আস্তে আস্তে জিনিসটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছিল। এটাই জেনে আবার গরম করে সার্ভ করাটাই উচিত ছিল, সেটা হয়তো উচিত ছিল। এইটাই কথাটা বলা তো এবারে হচ্ছে। সেটা রিফ্রাই করাটা কতটা আমি জানি না, ঠিক আছে, সেটা অন্যান্য এতে দেখা যায়, আদারওয়াইজ ঠিক আছে। আদারওয়াইজ আপনার ভালো খারাপ মিশিয়ে এদের সার্ভিস খুব ভালো, খুব পোলাইট, ভালো ঘুরলাম, দুদিন ভালো কাটলো বেশ। খাবার ওটা ভালোই ছিল, সেভাবে কোনো কমপ্লেন নেই। একটু আধটু মিসম্যানেজমেন্ট, এত লোককে কন্ট্রোল করতে গেলে সেটা হয়েই থাকে, কিন্তু ওভারঅল যা এক্সপিরিয়েন্স ওটা ওভারলুক আমার মনে হয় করাই যায়। যদি আপনার আমার সব কিছুই মোটামুটি ঠিক ছিল, কারণ কোনো অসুবিধা ছিল না। এই যেটা বললো পকোড়া হয়তো কোনো কারণে ঠান্ডা হয়ে গেছিলো, সেই ঠান্ডা খাবারটাই পেয়েছি। এছাড়া কালকে লেবুর ব্যাপারটা আগে নিয়ে বলুন। আচ্ছা, এখানে কোথাও বলা হয়নি যে আমাদের গোটা গোটা লেবুই দেওয়া হবে। হ্যাঁ, একটা লেবু দিয়ে 3 টুকরো দিয়েছে, সেটা ঠিক আছে। এটাই তো একটা আশ্চর্যকর হ্যাঁ, জিনিস। হ্যাঁ, 3টে দিয়েছে সেটা ঠিক কথা, কিন্তু 4 টুকরো হয় ওটাই। কিন্তু গরম জলের ব্যাপারটা গরম জলটা 50 টাকা করে চেয়েছে। হ্যাঁ, হ্যাঁ, চেয়েছে। আমি যেমন পুরীতে গিয়েছিলাম, সেখানেও আমাদের আলাদা করে এসি চার্জ করা হয়েছিল। না আমাদের কিন্তু আমি এতে ফোন করেছিলাম, বাবা লোকনাথের শঙ্করদাকে ফোন করেছিলাম। তো বললো না এটা তো কোনো কথা না, ওরা তো দেবেই, আচ্ছা, এর জন্য কোনো এক্সট্রা চার্জ করবে না। আচ্ছা। এবার দেখে এখানে যে- হ্যাঁ, হয়তো extra করে নিয়েছে। হ্যাঁ সেটাই, এটা ওদের ম্যানেজমেন্টের ব্যাপার। হ্যাঁ, সেটাই। সেটা হ্যাঁ, আমাদের কাছ থেকেও 50 টাকা নিয়েছে এক ঘন্টার জন্য, যে গিজার চালানো হবে 50 টাকা পে করতে হবে। এটা ছিল। এছাড়া মোটামুটি সব ঠিকঠাক ছিল, অসুবিধা হয়নি। ওকে, আপনার ওদের কাছে একটা রিকোয়েস্ট ছিল যে আমাদের একটু বড় বোর্ড দেওয়ার কথা, কিন্তু সেটা আমাদেরকে দেয়নি ওরা। তাছাড়া বাদবাকিটা অনেকটাই ভালো, আবার খারাপ দুটো মিশিয়ে রয়েছে। ওকে দিদি আপনার আচ্ছা ঠিক আছে, বল বল কি বলতে চাস এই ঘোড়ার ব্যাপার নিয়ে? কিরাম লাগলো? ভালো লেগেছে? আনন্দ হয়েছে? ব্যাস। আপনাদের আপনাদের মতামত? ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, ঠিক আছে। ওই জলের ব্যাপারটা বাদ দিয়ে বাকি সবই ঠিক আছে। আপনার দিদি? সবকিছুই ঠিকঠাকই ছিল, জলেরটাই প্রবলেম। গরম জলের জন্য আমাদের সমস্যায় পড়তে হয়েছিল। আমার নিজে সকালবেলায় ভোরবেলায় উঠে ওকে, এছাড়া কোনো কিছু? আপনাদের মতামত? যেমন দেখে এসেছিলাম ব্লগে, তেমনটা পাইনি। আর এখানে যে স্টাফরা আছে ওরা খুবই ভালো। ওভারঅল অ্যাভারেজ এক্সপিরিয়েন্স বলবো। ওকে, আপনার মতামত দাদা? আমার কথাবার্তা খুব চাচা ছোলা টাইপের, তো যেগুলো শুনতে লোকের খুব খারাপ লাগে। বিশেষত বলবো যে পরিষেবার কথা শুনেছিলাম সেই পরিষেবা কিছুই পাইনি। অ্যাভারেজ বললেন আমার বোন, অ্যাভারেজ বললো, কিন্তু আমি বলবো অ্যাভারেজের তো কম বলে মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ, অমিত আর রাজাদের কথা বলবো, তারা লঞ্চে যারা স্টাফ যারা ছিল তারা অত্যন্ত চেষ্টা
করেছে আন্তরিকভাবে। সবথেকে দুঃখজনক ব্যাপার একটা যে আমি হিমাচল প্রদেশ ঘুরেছি, তারপরে ভাইজাগ গিয়েছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, সব জায়গায় অটোমেটিক্যালি গিজার অন থাকতো। আর এখানে যখন গিজার চাইতে হচ্ছে, গরম জল চাইতে হচ্ছে, বলছে 50 টাকা করে 1 ঘন্টার জন্য দেওয়া হবে। অদ্ভুত ব্যাপার। তাহলে শীতকালে আমার ফ্যামিলির একজন লোক ভোর 5টার সময় ঠান্ডা জলে স্নান করেছে, তারপরে গিয়ে আমাকে গিজারের টাকা দিয়ে তোমার গিজার অন করতে হয়েছে। এটা খুব দুঃখজনক ব্যাপার। আমার ফ্যামিলি থেকে যারা এসেছে তাদের এক্সপিরিয়েন্স নট সো গুড, অ্যাভারেজের থেকেও কম বলে মনে হয়েছে। আর আমাকে যদি প্রমোশনের জন্য আনা হতো তাহলে তো আমি তো বলবোই আমি গরম গরম পেয়েছি, পরিষ্কার করে। কিন্তু বাদবাকি যারা, তাদের মতামতটাই নিতে হবে। অ্যাভারেজ মানে মেজরিটি অফ পারসন কি বলছে সেই জায়গাটাই গুরুত্ব দিতে হবে। তাদের কিন্তু এক্সপিরিয়েন্স সো ব্যাড। এর বেশি কিছু বলার নেই আমার। আমি আবেদন করব যে আপনারা অন্তত আর যাই হোক প্রমোশন বা ব্লগারদের দেখিয়ে আমাদেরকে এরকম সেই অ্যাড দেখিয়ে আমাদেরকে আনবেন না। যেটা সত্যি সেটা সেইভাবে আনলেই ভালো হবে। নমস্কার। তোমাদের মতামত? বার্লিন লোকেশনে ঘুরতে আসছিলাম, ঘুরে যাচ্ছি, এদিকে আছি কি আমার ভালো এক্সপিরিয়েন্স। একটু জোরে জোরে। বাড়ি লোকেশনে ঘুরতে এসেছিলাম, ভালো ঘুরে গেলাম আর কি। ওকে, তোমার মতামত? বললাম যে দাদা একটু আগে কথা বললেন, উনি একদম সঠিক কথাই বলেছেন। অত্যন্ত পরিষেবা খারাপ, অত্যন্ত। কিন্তু অমিত আর আজাদ বলে যে ছেলেটা ছিল, সত্যি ওরা যথেষ্ট চেষ্টা করেছে আমাদের এই করবার জন্য। এই ব্লগ দেখিয়ে, দেখিয়ে মানুষকে টেনে নিয়ে আসা, তারপরে তার পরিস্থিতিটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া একদম ভালো না। জল, শীতকালে জল কিনে আমাদের স্নান করতে হবে, গিজার কোনো অন নেই। কোন ধরনের কোন যুক্তিতে? ঠিক আছে, আমরা এইটাই বলার বক্তব্য ছিল। উত্তর দিন দাদা, দেখে শুনে যেভাবে আসবেন, ভেবে চিন্তে আসবেন। কোনো কিছু জিনিস অ্যাড দেখে আসবেন না। অ্যাড দেখার পর যখন চলে আসবেন তখন বুঝতে পারবেন যে কি হয় এখানে ঘটনা। আমরা ভুক্তভোগী, আমরা জানি। ওকে, এখন ক্যাডবেরি বিতরণ হচ্ছে। আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুটা কিউট বাচ্চা ক্যাডবেরিকে আপনাদের মতামত? দারুণ ঘুরলাম, খুব সুন্দর, সবাই মিলে খুব ভালো লাগলো। আপনার দিদি? ভালো ঘুরেছি, আমরা সবাই মিলে মোটামুটি আনন্দ করেছি। কিন্তু ওই হ্যাঁ, খাওয়া দাওয়ার কোয়ালিটিটা আরেকটু ভালো হওয়ার দরকার ছিল। ঠিক আছে, আনন্দ করেছি, এটাই বেশি আনন্দ হয়েছে। ওকে, তোমার? সবই ঠিক আছে, ঘোরা টোরা সবই ভালো হয়েছে। ওই তোমার একটাই জায়গায় কনস লেগেছে আমার খাবারটা, বাকি সব একটাই রয়ে গেল, বাঘ দেখতে পেলে। হ্যাঁ, আর তো বাকি না, আমাদের এটা গাইডটা বলেই দিয়েছিল যে বাঘটাকে যে অপশনাল হিসাবে ধরে রাখবেন, ভাগ্যের চক্রে যদি পেয়ে যান তো হলো। অনেকে না, এটা অনেকেরই মতামত যে 10 বার আসলেও বাঘ দেখা যায় না, বাট অনেকে একবার এলেই বাঘ দেখে ফেললো। এটা ভাগ্য, এটা কিছু করার নেই। এই যে বাঘ দেখবো বলে যে সুন্দরবনে আসবো সেটা হয়তো পাবে না। নাহলে চিড়িয়াখানা রয়েছে এখানে একটা লোকাল ঝড়খালিতে, সেই চিড়িয়াখানায় বাঘ দেখে সেটাকে একটুখানি মজা নিয়ে নিন। কিন্তু কুমির দেখা, আমরা কুমিরও দেখতে পেয়েছি, কুমির দেখা, বাঁদর দেখা এবং হরিণ, জঙ্গলি হরিণটা আমাদের কাছেও এসেছিল, এটাও তো আমরা দেখেছি। বাট তার জন্য যে বাঘ হবে তা সেটাও না, ভাগ্য নেই আমাদের, হয়নি। ঠিক আছে, নেক্সট টাইম হবে আবার। হ্যাঁ, দুঃখ রয়ে গেল, ঠিক, এটা একটা কথাটা ঠিক। ওভারঅল ওকে। দেখলেন আমাদের সবার রিভিউটা। আপনারা আবার নিজেরা ডিসাইড করে নিজেরাই আসবেন। এবার আমার তো আর কিছু বলেনি, এটা হচ্ছে বাস্তব। ওকে, এই দেখেই এখন বন্ধ করি, করি।